তুমি আমার স্ত্রী হয়ে আরেকজনের সংসারে সংস্কার করতেছো, আরেকজনের বিছানায় ঘুমাইতেছো। ঠিক Mind your language. You have no right to talk to me like this. বাহ, 2 দিনে খুব ভালো ইংরেজি শিখে গেছো, তাই না? আপু টাকা দিয়ে যত ভালোবাসার করলি রে দাফন তোর নাই রে মায়া মিস্টার, তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। কেন? কারণ তুমি এখন টাকার নেশায় দ্বিতীয় স্লোগান হয়ে গেছো। আমি বুঝতে পারছো না? এই যে এই গরিব লোকটা কি করছে? তার মুখে মুখে টাকা ছেড়ে মারলে কেন? এটা তোমার টাকার অহংকার না? ওই দিন আমার মাথার মধ্যে বহুত টাক করেছে। আমি তোমাকে অনেক আশা নিয়ে কল করেছিলাম। আমি ভেবেছিলাম আমার কাছ থেকে কখনোই তোমার সম্পত্তি তোমার কাছে বেশি হতে পারবে না। তুমি ভুল ভেবেছি। তুমি আমাকে চুজ না করে তোমার সম্পত্তি চুজ করেছো। আর আমি 7 দিন ধরে অন্য একটা ঘরে আছি তোমাকে ছেড়ে, অন্য কাউকে বিয়ে করে। তাতে কোনো কেন? অবশ্য কেন থাকবে বা কেন? তখন টাকার পাহাড়ে ঘুমাচ্ছি। আমি তো এই ফিরোজকে ভালোবাসি। আমি তো এই ফিরোজকে বিয়ে করিনি। আমি যেই ফিরোজকে ভালোবেসেছি সে অনেক সৎ ছিল, অনেক ভালো একটা মানুষ ছিল, গরিবের কষ্ট বুঝতো, আমাকে অনেক ভালোবাসতো। তুমি আর আগের মতো নেই ফিরোজ। তোমার মতো দ্বিতীয় সলমান খানের সাথে সারা জীবন পার করা আমার পক্ষে ইম্পসিবল। আমি পারবো না। তাই আমি তোমার ভাইকে বিয়ে করেছি, একমাত্র তোমাকে জেলাস ফিল করার জন্য, তোমার মতো ফিরোজকে শিক্ষা দেওয়ার জন্য। হাত ছাড়ো। না। হাত ছাড়ো ফিরোজ। পারবো না। আমি হাত ছাড়তে বলতে রাস্তায় চলে যাচ্ছি, হাত ছাড়ো। আপনি একটু সারিয়ে রাখেন। আমি যাবো না। আসো। আমি যাবো না। আরে ম্যাডাম, আপনি এখানে কেমন আছেন? আপনি আপনার জামা কাপড়ের এই অবস্থা কেন? আর এখানে কি করছেন? আরে এই লোকটাকে আপনাকে উত্তপ্ত করছেন? ভাই সমস্যা কি আপনার? আপনি ওনাকে রাস্তার মধ্যে হাত ধরে টানাটানি করছেন কেন? আমি ওনার হাজবেন্ড। ম্যাডাম, আপনি বিয়ে করলেন তো? আপনাকে ম্যাডাম ম্যাডাম করতেছেন কেন? আপনি চেনেন আমাকে? আমি ওনাকে অবশ্যই চিনি। উনি হচ্ছে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। একসময় উনি আমাকে অনেক উপকার করেছেন, তাই আমি ওনাকে কখনোই ভুলতে পারবো না। গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক? হ্যাঁ, ও ওই কোম্পানির কাজের বউ, এখানে কাজ করে। কি বলছেন? আপনার কাছে কি আমাকে গাধা মনে হয়? পুলিশের চাকরি কি আমি এমনি এমনি করছি? উনি কে সেটা আপনি আমাকে চিনে থাকবেন। অফিসার, জি ম্যাডাম। আপনি এখন আসতে পারেন। আচ্ছা ম্যাডাম, ভালো থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। এই বাবা চলো। কি বললো? সেটা এখন আপনাকে বুঝতে হবে। আসি। মামা সত্যি করে কও, সত্যি করে কও বৃষ্টির আসল পরিচয় কি? আর চুপ করে আছো কেন? বলো। তুই যেটা শুনছস সেইটাই। সে আসলে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আমি এই যে কসমেটা করছি, আমার কোনো দোষ নাই। আমার স্নেহা ম্যাডাম বলতে নিষেধ করছে, এই কারণে আমি করছি। আসলে যে কসমেটা করছি, আমার কোনো দোষ নাই রে মামা। তোরে একটা কথা মন থেকে সত্যি করে বলতেছি, স্নেহা ম্যাডামের মতো ভালো মানুষ দ্বিতীয়টা পাবি না। কারণ এরকম এত বড় বিশাল সাইডা দিয়া শুধুমাত্র তোর কথা চিন্তা করে সে উপস্থিতি গিয়ে পড়ে থাকবো। এরকম মাইয়া পাওয়া ভাগ্যের বিষয়। তুই মায়েরা বুঝিস না। একটা কচি কচির মেয়ে হয়ে আমার মতো একটা সামান্য বস্তির ছেলের কাছে বস্তিতে দিনের পর দিন সংসার করছে। ওর নিজের কোম্পানিতে কাজের বউ হয়ে কাজ করছে। আমি ওকে কেমনে বলবো বাবা? যে কাজ কর, তুই এক যা ওই বস্তিতে গিয়া যেভাবে পারো তোর বউরে বুঝে শুনে তোর কাছে ফেরত নিয়ে আয়, যা। এটা তো পসিবল না আমার।
সংসার করতেছে এই অবস্থায় আনা কোনোভাবে পসিবল না। ভাবি ভাবি দাঁড়াও, এভাবে আর কতদিন বলো? চলো না, তোমাকে আমি ভাইয়ের কাছে দিয়ে আসি আর ভাইকে বুঝিয়ে বলি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। চলো না ভাবি, ভাই না খুব কষ্ট পাচ্ছে। না সাব্বির, আমিও তোমার ভাই ছিল। কিন্তু কেন যাবে? ভাইয়া তো বলেই দিয়েছে সে ইচ্ছে করে করেনি, আর তখন তো বাবা পাশে ছিল। চলো না ভাবি। ভাবি আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ, এমনকি তাকেও কষ্ট দিচ্ছ, কিন্তু এভাবে দুজন কষ্ট পাওয়া মানে হবে না। ভাবি চলো না প্লিজ। ঠিক আছে, পর মানুষের হইলি রে আপন, আমায় কইরা গেলি পর, তুই বাঁধলি নতুন ঘর, পর মানুষের হইলি রে আপন। বাজান রে, সব জায়গায় কোথ লাগাইছি, কোনো জায়গায় তো পাইতেছি না। আমি সুলেমান খান কোনোদিন ছাড়বো না, কোনোদিন না। স্যার, সাব্বির স্যার আর সিনিয়র ম্যাডাম আসতে বলবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যাও নিয়ে আসো। এই তুই তুই এখানে কেন আসছিস? বল কেন আসছিস? আমার মা কোথায়? আমার মা কই বল? ভাইয়া সত্যি আমি জানি না। ছাড়ো ওকে। কেন? হ্যাঁ, খুব মায়া হচ্ছে তাই না? ও তোমার স্বামী তাই? ভাই কি বলছো তুমি? আমি ওর স্বামী না, আমাদের শুধুমাত্র নামমাত্র বিয়ে হয়েছে কাগজে কলমে, আর সেই বিয়ের নিকাহনামা এখন পর্যন্ত রেজিস্ট্রেশনে পৌঁছায়নি। হ্যাঁ সেটাই তো, একজনের বউ ডিভোর্স না দেওয়া পর্যন্ত আরেকজন বিয়ে করতে পারে না, তাহলে 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 কি? তাহলে এক সপ্তাহ ওরা কিভাবে সংসার করবে? হ্যাঁ কিভাবে? ভাই তুমি ভুল বুঝছো, ভাবির হাতে থাকতো সবসময় চাকু, আর আমি ঘুমাতাম সোফায়, ভাবি ঘুমাতো খাটে। বিশ্বাস করো, ভাবি কি স্পর্শ করা তো দূরের কথা, কখনোই নজরেই তাকাইনি। কি বলছিস? হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি আমার আমার ভুল হয়ে গেছে। বৃষ্টি আমাকে ক্ষমা করে দাও বৃষ্টি প্লিজ। তোমাকে যদি ক্ষমা নাই করতাম আমি কখন এখানে আসতাম না। ভাইয়া আমার একটা আবদার রাখবে তুমি? বল। আমাকে তোমার ছোট ভাই হিসেবে মেনে নেবে প্লিজ? আমার না বড় ভাই নেই, সে ছোটবেলা থেকে ভাবতাম ইস আমার যদি একটা বড় ভাই থাকতো। আচ্ছা তুমি আমার বড় ভাই হয়ে আমার থেকে দূরে, ভাই এই আবদারটা রাখো আমার প্লিজ। আয় পাগল আয়।